Kaibirjisni budmani keplai angka BJP IPF tidak Pramothani Rajya Sabha ni candidate Rajiv Bhattacharjee bobai badai CPIM ni candidate Sudan Dasman Kha Kaichi board lekha mungpai mani yagola Rajya Sabha ni keplai candidate Rajiv Bhattacharjee ni yago certificate ya for returning officers. Sorry, दिखे ये सामने दिखे था Shakango jora khazak tongmani haike karak shalo khlaije Rajya Sabha ni kaise sajero khasina hasok thayo board na harmong a shalo fungni dam chugo jora ni shimina harjaka board Rajya Sabha ni kaise sajero khasina hasok thayo khangni bakhakri onglekha batai laimong khaksa phashing ruling party ni candidate Rajiv Bhattacharjee te khaksa phashing opposition party ni candidate Sudan Das a shalo board na harmani chengmani yagolo khoroksha bodrulaika hasini mantri okra Dr. Manik Shahano khoboi Bidhan Sabha ni ruling party te opposition party ni jota MLA rok Fiaba bodrunani thanglia Congress ni khoroktham MLA board na harmung paimani yagolo paithagole khajaka board lekha mungpai mani yagolo ruling party ni candidate Rajiv Bhattacharjee no keplai hini saklai kha returning officers Kaibirjisni board mani keplai angka BJP IPF te Pramothani Rajya Sabha ni candidate Rajiv Bhattacharjee bobai badai CPIM ni candidate Sudan Dasman Kha Kaichi board lekha mungpai mani yagolo Rajya Sabha ni keplai candidate Rajiv Bhattacharjee ni yago certificate ya for returning officers আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে গণনা পর্ব শেষ হয়েছে সেখানে টোটাল 57 আউট অফ 60 এখানে ভোট হয় তার মধ্যে 47 আমি ভোট পেয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং ত্রিপুরা মথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা আইপিএফটির বিধায়ক এবং ত্রিপুরা মথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আর সর্বপরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি যে ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন আমাকে বিশ্বাস করেছেন যে আরও বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরও ত্বরান্বিত আরও দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয় সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি Nangmani borokno candidate senamka BJP financial hasine hamkraini mari kuchoko kashanai huni shaka Mantri Ratanlal Nath যোগ্য ব্যক্তিকে ভোট দিয়েছি এবং আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনাকে মনোনয়ন দিয়েছে আমরা বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি আমরা ঐক্যবদ্ধভাবে ওনার পক্ষে ভোট প্রদান করছি এবং আগামী দিনে আমাদের যে বিশেষ করে যে উন্নয়নের যেভাবে চলছে এর গতি আরও বাড়বে এটা আমার বিশ্বাস তো আগামী দিনে একদিকে আমাদের লোকসভার এমপিরা রয়েছে রাজ্যসভার প্রার্থীও এবার ওখানে যাবে এবং গিয়ে তিনজন মিলেই আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে পরিকল্পনা আমাদের যেমন দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সুতরাং এটাকে সামনে রেখে আমরা আত্মনির্ভর ত্রিপুরা যেটা আমাদের 18 সালে আমাদের প্রতিজ্ঞা করেছিলেন ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াবে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবে না সেই জিনিসটা আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে আত্মনির্ভর সেই দিকে আমরা এগোচ্ছি এবং আমাদের মূল উদ্দেশ্য ঘরে ঘরে রোজগার একদিকে পরিকাঠামো উন্নয়ন হবে
সাথে সাথে ঘরে ঘরে রোজগার, এই ঘরে ঘরে রোজগারের বিষয় নিয়েই আমরা আগামী দিনে যে দিশা নিয়ে আমরা সেই দিশা বাস্তবায়িত হবে, এটা আমার বিশ্বাস। এবং রাজীব বাবু সবাইকে নিয়ে চলতে পারে, এটা প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন লোকসভার ভোটে উনি প্রেসিডেন্টশিপ ছিলেন এবং ওনার প্রেসিডেন্টশিপে আমরা দুটো লোকসভা নির্বাচন আমরা দুটা আসনে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা জিতেছি। তৎসঙ্গে পঞ্চায়েত তৃতীয় স্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করেছি। তো এবং ডেমোক্রেটিক সিস্টেমে আমরা চলি। আমাদের বিজেপির যে মূল উদ্দেশ্য, এটা ভোট মানে ভোটের জেতা হার জিত ম্যাটার নয়। বর্তমানে যে সমাজ ব্যবস্থা এর বর্তমানে যে সমাজ ব্যবস্থা সেটাকে পরিবর্তন করাই আমাদের অর্থাৎ অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট, এই জিনিসকে নিয়ে আমরা এগোতে চাই। আশা করি এটা হবে। আজকে সুদীপ রায় বর্মন একটি সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি বলছেন যে রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচনে অবাধ ভোট হয়নি, বিভিন্ন জায়গায় সন্ত্রাস হয়েছে এবং তার জন্য তারা আজকে রাজ্যসভার ভোটে আসেননি, ভোট দেননি। সেটা বার্তা ওদেরকে ওরা পঞ্চায়েত নিয়ে তো আলোচনা করবে অ্যাসেম্বলি, সেখানে আমরা উত্তর দিয়ে দেব যে ওরা যে ঘটনা করেছে, আমি এখন বলবো না, সরকারি কাগজপত্র দেখিয়ে বলবো যে আসলে বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার জন্য, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা যে চক্র কাজ করেছে, সেটা আমার সরকারি তথ্য আমার কাছে রয়েছে। তারা যদি অ্যাসেম্বলিতে আনে, সেখানে আমি এর উত্তর আমাদের দলের থেকে দেবে। এটা আমরা ওয়েট করুন। আমি আগের থেকে আমাদের যে প্ল্যানিং, যেহেতু অ্যাসেম্বলি সেশন চলছে, প্ল্যানিংটা আগে থেকে অপোজিশনকে বলতে নেই। সুতরাং সেখানে যারা যদি এসব আলোচনা করে, তারা এর উত্তর পেয়ে যাবে। Yang khaksa fashion Congress ni khoroktam MLA Bodronani thangani bagai CPIM ni khorokse MLA ni Shimino Bodman ka Shodondas Kaibritis ni Bodmani BJP IPF DTT Pramothani Rajya Sabha ni candidate Rajiv Bhattacharya no koplai hani shaklai kheno khumia forebono kha kahamia farlaikha BJP ni kobon MLA te BJP ni hasta rongrok Raja Khoragol ni Shimio minikok thum chini khorang